আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন যারা আজকের ভিডিও, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার 2013 সালের প্রশ্ন ইংরেজি অংশ সমাধান করব। সেট ভলগা সেট 2। জেলাসমূহ হচ্ছে মাদারীপুর, ভোলা, জামালপুর, কিশোরগঞ্জ, মাগুরা, কুষ্টিয়া, ফেনী ও অন্যান্য জেলা। ইংরেজি অংশগুলো আমরা সমাধান করব, শুধু ইংরেজি প্রশ্ন আমরা সমাধান করব। আমাদের প্রথম প্রশ্ন এখান থেকে আপনারা দেখবেন হচ্ছে, প্রথম প্রশ্নটা হচ্ছে এখান থেকে আমাদের প্রথম প্রশ্ন আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে আপাতত প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের তোলার মাথায় একটু আপনারা দেখতে করুন। প্রথম প্রশ্নটা আমাদেরকে খুঁজে বের করতে হবে কোথায় ইংরেজি প্রথম প্রশ্নটা আছে। এখানে আমাদের এইখানে দেখেন, এইখানে কিন্তু এই পৃষ্ঠায়ও ইংরেজি প্রশ্ন নাই। এখান থেকে শুরু 22 নম্বর প্রশ্নটা দেখেন আপনারা। 22 নম্বর প্রশ্ন, এই প্রশ্নে বলা হয়েছে যে মিশাপ শব্দের অর্থ কী? মিশাপ অর্থ হচ্ছে দুর্ঘটনা। ড্যাঞ্জার অর্থ বিপদ, ডিজিজ অর্থ হচ্ছে রোগ, অ্যাক্সিডেন্ট অর্থ দুর্ঘটনা, থেফট অর্থ চুরি। সুতরাং সঠিক উত্তর হবে অ্যাক্সিডেন্ট, গ নাম্বার, এটাই হবে সঠিক উত্তর। মিশাপ শব্দের অর্থ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট শব্দের অর্থ দুর্ঘটনা। এখন 23 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্যাসিভ ভয়েস অফ ফরচুন ফেভার্স দ্য ব্রেভ? প্যাসিভ ভয়েস, এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস কোনটা? দেখেন, প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে প্রথম আমরা 5টা নিয়মের কথা বলি সবসময়। 5টা নিয়ম ফলো করলে আপনি প্যাসিভ ভয়েস সঠিকভাবে সমাধান করতে পারবেন। প্রথম নিয়মটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। দ্য ব্রেভ হচ্ছে এখানে অবজেক্ট, এটাকে আপনি সাবজেক্ট করেন। আমরা ধরে নিলাম এটা সঠিক উত্তর, দ্য ব্রেভ আমরা নিয়ে আসলাম। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 2 নাম্বার রুলস হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর বসে। তাহলে দ্য ব্রেভ কিন্তু প্লুরাল বোঝাচ্ছে, দ্য ব্রেভ যদি প্লুরাল বোঝায় তাহলে মানে এটা বোঝায় যে সাহসীরা, দ্য ব্রেভ সাহসীরা। তাহলে প্লুরাল যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের হচ্ছে এখানে ইজ অক্সিলারি ভার্বটা আমরা ব্যবহার করতে পারবো না, আর ইউজ করতে হবে। ওয়াজও সঠিক নয়, ইজও সঠিক নয়, আর এখানে আছে। বাকিগুলো কিন্তু সঠিক নয়, এটা ওয়ার পাস্ট টেন্সে করা হয়েছে। সো গ নাম্বারই সঠিক উত্তর, বাকিগুলো আমরা মেলাবো। 2 নাম্বার রুলস আমরা মিলাইলাম। 3 নাম্বার হচ্ছে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, ফেভার্ড। 4 নাম্বার হচ্ছে বাই হয়। 5 নাম্বার সাবজেক্ট অবজেক্ট হয়। ফরচুন সাবজেক্ট, এটা অবজেক্টের জায়গায় আসছে ফরচুন। তাহলে দ্য ব্রেভ আর ফেভার্ড বাই ফরচুন, কারেক্ট আনসার। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, 24 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইনডিরেক্ট স্পেস অফ দ্য সেন্টেন্স হি সেইড হোয়াট এ পিটি? এখানে সেন্টেন্সটাকে আমাদেরকে ডিরেক্ট করতে হবে, হোয়াট এ পিটি। এটার কারেক্ট হচ্ছে আনসার হচ্ছে ঘ নাম্বার, হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি। কীভাবে হলো দেখেন, এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। হি সেইডের পরিবর্তে এক্সক্লেমেটরিতে এক্সক্লেমড হয়। হি এক্সক্লেমড, এখানে যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স তাই এক্সক্লেমড হবে। হি এক্সক্লেমড দ্যাট, এখানে কমার পরিবর্তে দ্যাট বসানো হইল। হোয়াট এ পিটি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরা হয়। ইট ওয়াজ এ গ্রেট পিটি, গ্রেট এ থাকলে সেখানে কিন্তু ভেরি বা গ্রেট হয় আমরা জানি। সো এর পরিবর্তে এ গ্রেট আমরা বসাইলাম। ইট ওয়াজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এই জন্য ওয়াজ। ইট ওয়াজ এ গ্রেট পিটি। আর ইট এখানে একটা এক্সট্রা ইট বসানো হয়েছে সেন্টেন্সকে মেলানোর জন্য। এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স এভাবেই হয়, ইট ওয়াজ আ গ্রেট পিটি। তো এখন নিয়ম দেখেন আপনারা, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশনের নিয়ম, প্রথমে সাবজেক্ট প্লাস হচ্ছে এক্সক্লেম, তারপরে দ্যাট, তারপরে হচ্ছে ইট বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে এ, তারপরে গ্রেট, তারপরে পিটি। সুতরাং এটা মানে ব্যাখ্যা এইভাবে দেওয়া হয়েছে এখানে আর কি। 25 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে হোয়াট ইজ দ্য ইনডিরেক্ট স্পেস অফ দ্য সেন্টেন্স হি সেইড গুড মর্নিং স্যার? এটার ইনডিরেক্ট স্পেস কি? 25 নম্বরের ইনডিরেক্ট স্পেস ক নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। স্যার যদি থাকে তাহলে সেখানে রেসপেক্টফুলি বসাইতে হয়, হি রেসপেক্টফুলি উইশড। দেখেন, গুড মর্নিং শুভ সকাল কিন্তু জানানো হয়েছে, মানে শুভ সকাল প্রত্যাশা করছে কেউ একজন, এই জন্য উইশ বসাতে হবে। হি রেসপেক্টফুলি উইশড, সে রেসপেক্টফুলি সম্মানের সাথে কি উইশ করছে? গুড মর্নিং উইশ করছে। তাহলে হি রেসপেক্টফুলি উইশড গুড মর্নিং টু দ্য পারসন স্পোকেন টু। এখন দেখেন কাকে বলছে সেটা কিন্তু এখানে বলা নাই, অর্থাৎ এখানে বলা হয়েছে যে ব্যক্তিকে বলা হয়েছে, এই জন্য টু দ্য পারসন স্পোকেন টু।
তাহলে হি রেসপেক্টফুলি উইশড গুড মর্নিং টু দ্য পারসন স্পোকেন টু, এটাই হচ্ছে কারেক্ট আনসার। 26 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কারেক্ট সেন্টেন্স, নিচের সেন্টেন্সগুলোর মধ্যে সঠিক সেন্টেন্স কোনটা? গ নাম্বার কারেক্ট সেন্টেন্স, হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, এটা হচ্ছে কারেক্ট আনসার। দেখেন হি ওয়াজ টু ক্লেভার, সে এত চালাক, টু মিস দ্য পয়েন্ট, পয়েন্টটা মিস করতেই পারে না, এই টুটা হচ্ছে নেগেটিভ, মানে এরপরে নট যুক্ত করার প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি একটা নট যুক্ত হয়ে যায়, মনে মনে ধরতে হয়। তাহলে হি ওয়াজ টু ক্লেভার, সে এত চালাক ছিল, টু মিস দ্য পয়েন্ট, পয়েন্ট মিস করতেই পারে না বা পারতো না। তাহলে এখানে নট দেওয়াটা ভুল। তারপরে এইখানে হি ওয়াজ সো দিলে শেষের টুটা কিন্তু নেগেটিভ হয় না, এখানে টু লাগবে, এটার মতো টু লাগবে। হি ওয়াজ টু ক্লেভার টু গ্র্যাস্প দ্য পয়েন্ট, গ্র্যাস্পের পরিবর্তে মিস বেশি যুক্তিযুক্ত। 27 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 27 নম্বর প্রশ্ন হচ্ছে ক নম্বর কারেক্ট সেন্টেন্স, এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সোর্ন ইন ঢাকা, তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার। এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সোর্ন ইন ঢাকা, এখানে দুইটা ইন, এখানে একটা ইন। দেখেন সোর্ন ইন মানে হচ্ছে, সোর্ন ইন শব্দ অর্থ হচ্ছে শপথ গ্রহণ করা, সোর্ন ইন, নতুন একটা মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে, সোর্ন ইন শপথ গ্রহণ করা, আর বড় শহরের আগে ইন হয়। সো এই যে দেখেন এই ইন, সোর্ন ইন, এটা হচ্ছে শপথ গ্রহণ করা, আর ঢাকার আগে ইন হয়েছে, সো দুইটা ইন কিন্তু এখানে হবে। এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সোর্ন ইন ঢাকা, এইভাবে কিন্তু আমাদেরকে বলতে হবে। 28 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে 28 নম্বরের শুদ্ধ বানান হচ্ছে অ্যাডাল্টারেশন, ADUL, অ্যাডাল্ট, TE, অ্যাডাল্টা, RATION, অ্যাডাল্টারেশন, এটাই হচ্ছে শুদ্ধ বানান একমাত্র। 29 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল, জোভিয়ালের সিনোনিম কোনটা? 29 নম্বর প্রশ্ন, জোভিয়ালের সিনোনিম হচ্ছে জলি, JOLLY, জলি। জোভিয়াল অর্থ হচ্ছে উৎফুল্ল বা প্রফুল্ল, জলি অর্থ প্রফুল্ল, সুতরাং এই জোভিয়ালের সিনোনিম হচ্ছে জলি। এখন কিন্তু আমরা 30 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করে ফেলবো। এখন 30 নম্বর হচ্ছে বোট লেক অর্থ কি? বোট লেক শব্দের অর্থ কি? 30 নম্বর প্রশ্ন হচ্ছে বোট লেক শব্দের অর্থ হচ্ছে স্মাগল, স্মাগল মানে হচ্ছে চোরাপথে কোনো পণ্য সামগ্রী পাচার করা, স্মাগল, বোট লেক স্মাগল। তো এই পর্যন্ত এইখানে ইংরেজি প্রশ্ন আমরা দেখব, আরও কোনো ইংরেজি প্রশ্ন এই প্রশ্নের মধ্যে আছে কিনা, থাকার কথা অবশ্য। আমরা পরের পৃষ্ঠায় চলে যাব, 147 নম্বর পৃষ্ঠাতে আমরা দেখব যে ইংরেজি প্রশ্ন আছে বা আদৌ ইংরেজি প্রশ্ন নেই কিনা। 147 নম্বর প্রশ্ন এখানে দেখেন, আমরা খুঁজে বের করার চেষ্টা করি। এইখানে 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 খুব সম্ভবত ইংরেজি প্রশ্ন আপাতত, হ্যাঁ শেষের দিকে আরও কিছু ইংরেজি প্রশ্ন আছে। 61 নম্বর প্রশ্ন, 61 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি শুদ্ধ বানান, কোনটি শুদ্ধ বানান? 61 নম্বর প্রশ্ন হচ্ছে গ নাম্বারটা হচ্ছে শুদ্ধ বানান, গ্রিভেন্স, GRIEVANCE, গ্রিভেন্স, GRIE, VANC, ভেন্স, গ্রিভেন্স, এটা হচ্ছে শুদ্ধ বানান। 62 নম্বর প্রশ্ন হচ্ছে 62 নম্বর প্রশ্ন হচ্ছে 62 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে দ্য অপোজিট ওয়ার্ড অফ স্লাগিশ, স্লাগিশের বিপরীত শব্দ কি? অ্যানিমেটেড। স্লাগিশ হচ্ছে স্লাগিশ হবে, কারণ স্লাগিশ বলে কোনো শব্দ নেই। দেখি নিচে, দ্য অপোজিট ওয়ার্ড অফ স্লাগিশ, স্লাগিশ অর্থ, আচ্ছা এই কথাটা বুঝলাম না, স্লাগিশ হবে কারণ স্লাগিশ বলে কোনো শব্দ নেই, এটা বুঝলাম না। স্লাগিশ, SLUGGISH, স্লাগিশ অর্থ হচ্ছে অলস, কুড়ে, স্লো অর্থ আস্তে, হ্যাভি অর্থ ভারী, ডাল অর্থ নির্বোধ, অ্যানিমেটেড অর্থ প্রফুল্ল। দেখেন অ্যানিমেটেড অর্থ হচ্ছে প্রফুল্ল, এটা কিন্তু আমরা জানি না, কারণ অ্যানিমেটেড মানে আমরা অ্যানিমেশন সিনেমা সম্পর্কিত ওই ধরনের কিছু একটা বুঝি, কিন্তু আপনারা মনে রাখতে হবে আপনাদেরকে অ্যানিমেটেড মানে হচ্ছে প্রফুল্ল, প্রাণবন্ত, এটা। সো স্লাগিশের বিপরীত শব্দ অ্যানিমেটেড। এরপরে 63 নম্বর প্রশ্নটা দেখে নেন আপনারা। 63 নম্বর প্রশ্নটা হচ্ছে এখানে 63 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য সিনোনিম ফর
ইফেস অর্থ কি? ইফেস অর্থ ইচ্ছাকৃতভাবে কোনো কিছু মুছে ফেলা। ইফেস। ইমপ্রুভ অর্থ উন্নতি। এক্সজস্ট অর্থ নির্গত করা। রাব আউট অর্থ হচ্ছে মুছে ফেলা। কল আউট অর্থ থেমে যাওয়া বা বন্ধ হওয়া। সুতরাং ইফেস এর সিনোনিম হচ্ছে রাব আউট। ইফেস অর্থ মুছে ফেলা, রাব আউট অর্থ মুছে ফেলা। 64 নম্বর প্রশ্নটা, হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট স্যুপ? সফট স্যুপ অর্থ কি? সফট স্যুপ অর্থ হচ্ছে ফ্ল্যাটারি ফর সেলফ মোটিভস। ফ্ল্যাটারি ফর সেলফ মোটিভস, এটা হচ্ছে সফট স্যুপ। এরপরে 65 নম্বর প্রশ্ন হচ্ছে, হি হ্যাজ অ্যাসিওরড মি ড্যাশ সেফটি। এইখানে 65 নম্বরের কারেক্ট আনসার হচ্ছে ক, অফ সেফটি। কারণ হচ্ছে অ্যাসিওরের পরে সবসময় প্রিপোজিশন অফ হয়। কোনো কিছু নিশ্চিত করা বোঝাতে অ্যাসিওরের পরে অফ ব্যবহৃত হয়, সুতরাং ক হবে সঠিক উত্তর। 66 নম্বর প্রশ্নটা হচ্ছে, টু মিট ট্রাভেল হাফওয়ে অর্থ কি? টু মিট ট্রাভেল হাফওয়ে, এটার অর্থ হচ্ছে ঘ নাম্বার সঠিক উত্তর, টু বি পাজলড। টু মিট ট্রাভেল হাফওয়ে মানে হচ্ছে অর্ধ রাস্তায় গিয়ে বিপদের সম্মুখীন হওয়া। এটার কারেক্ট ইডিয়ম হচ্ছে টু বি পাজলড মানে হচ্ছে হতবুদ্ধি হয়ে যাওয়া। 67 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে কোনটা? দে কাউন্ট ড্যাশ ইউর হেল্প। দে কাউন্ট ড্যাশ ইউর হেল্প, এটা 67 নম্বরের কারেক্ট আনসার হচ্ছে গ নাম্বার, টু বিয়ার আপ। সরি, এটা না, গ নাম্বার, আপন। দে কাউন্ট আপন ইউর হেল্প, নির্ভরযোগ্যতা বোঝাতে কাউন্টের পরে আপন বোঝায়। দেখেন, নির্ভরযোগ্যতা বোঝাতে, নির্ভরযোগ্য বোঝাতে কাউন্টের পরে আপন হয়। দে কাউন্ট আপন ইউর হেল্প। 68 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কি? দ্য কারেক্ট ফর্ম অফ শি ফাউন্ড দ্য বয় টু ক্যারি। শি ফাউন্ড দ্য বয় টু ক্যারি, 68 নম্বর প্রশ্ন খ। শি ফাউন্ড দ্য বয় ক্যারিং। তাহলে দেখেন, একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। শি ফাউন্ড দ্য বয় টু ক্যারি, শি ফাউন্ড দ্য বয় ক্যারিং। দেখেন, ফাউন্ড ভার্ব, ক্যারি ভার্ব, তো পরের ভার্বের সাথে আইএনজি হবে, ক্যারিং। এখানে মূলত পার্টিসিপেলের ব্যবহার নির্দেশ করা হয়েছে, একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে পার্টিসিপেল, সুতরাং ক্যারিং হবে। আচ্ছা, যাই হোক, 69 নম্বর প্রশ্ন এখন দেখেন আপনারা। এটা হচ্ছে, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ট্রাই। ট্রাই শব্দের নাউন ফর্ম কোনটা? ট্রাই শব্দের নাউন হচ্ছে ট্রায়াল। ট্রাই হচ্ছে ভার্ব, চেষ্টা করা, ট্রায়াল, চেষ্টা। 69 নম্বর প্রশ্ন কিন্তু আমরা এখন সমাধান করলাম। 69 নম্বর প্রশ্ন, আরও কয়েকটা প্রশ্ন ইংরেজির জন্য এখানে দেওয়া আছে, আমরা সেগুলো সমাধান করব। 70 নম্বর প্রশ্নটা আপনারা দেখে নেন। এখন এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড অক্স। অক্সের অ্যাডজেক্টিভ কি? অক্স হচ্ছে নাউনের অর্থ সার, বোভাইন অক্সের অ্যাডজেক্টিভ, আর অক্সেন হলো অক্সের প্লুরাল ফর্ম। তাহলে দেখেন, ওয়ারি শব্দটির রাসায়নিক বিজ্ঞান বা এটা অন্য বিষয়। তাহলে এখানে দেখেন, অক্স হচ্ছে নাউন অর্থ সার, বোভাইন হচ্ছে অক্সের অ্যাডজেক্টিভ। দেখেন, বোভাইন অর্থ অক্সের অ্যাডজেক্টিভ, এটা কিন্তু একদমই হচ্ছে অবান্তর একটা জিনিস, কিন্তু তারপরেও আমাদের মনে রাখতে হবে। BUVINE, বোভাইন অক্সের অ্যাডজেক্টিভ। আর অক্সেন হলো অক্সের প্লুরাল। অক্স মানে একটা সার, অক্সেন হচ্ছে মানে অনেক সারকে বোঝায়, অনেকগুলো সার গরুকে বোঝায়। তো এটা হচ্ছে সর্বশেষ ইংরেজি প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে সর্বশেষ ইংরেজি প্রশ্ন আমরা সমাধান করলাম। অনেকগুলো ইংরেজি প্রশ্ন গ্রামারের পয়েন্ট সহকারে আলোচনা করলাম, কিছু ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, কিছু শব্দের অর্থ, কিছু সিনোনিম, অ্যান্টোনিম, এবং হচ্ছে কিছু স্পেলিং চেক করলাম। সবগুলো আমরা সমাধান করলাম। আপনারা এগুলো ফলো করবেন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। দেখা হবে খুব শীঘ্রই আরও একটি ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।